হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন কাটছে? গতকাল রাতভর বৃষ্টিতে সারা বাংলাদেশ ডুবে গেছে, অনেক জায়গায় গাছপালা ভেঙে গেছে, তবে সেফ আছে মানুষরা, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। নিরাপত্তা সবার আগে, আপনাদের সেফটি আমাদের সবার আগে প্রায়োরিটি। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির পর্দায় শুক্রবার রাতের বিশেষ আয়োজন রাতের আড্ডায়। আমি ইমতু আপনাদের সঙ্গে আছি, কিন্তু সঙ্গে আছেন একজন তারকা, আর সঙ্গে থাকবেন আপনারা। সরাসরি কথা বলতে পারেন না প্রিয় তারকার সঙ্গে। প্রিয় তারকার সঙ্গে কথা বলার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি এনটিভির পর্দা এবং এনটিভির যতগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে সব জায়গায় একযোগে আমরা লাইভে আছি রাতের আড্ডায়। প্রতি শুক্রবার রাত নিউজের পরে আমরা চলে আসি আড্ডায় এবং থাকেন আপনারা। আপনাদের এই প্রিয়তা, মানে আপনাদের যে পছন্দের তালিকা আমাদের অনুষ্ঠানে এসেছে, সেজন্য আমরা খুবই কৃতজ্ঞ। আজকে যিনি আছেন তিনি নাবিলা, যদিও না দিয়ে শুরু করে তার নাম, কিন্তু তার কাজগুলো দিয়ে দর্শকদের মনে হাসূচক ভালোবাসা জয় করেছেন তিনি। আমাদের সবার প্রিয় অভিনেত্রী এবং মডেল, আমাদের চট্টগ্রামের গর্ব, আমার বন্ধু নাবিলা বিনতে আমাদের মাঝে আছেন। বন্ধু, আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো বলো? খুব ভালো। ঠিক চিটাগং থেকে আসার সময় যেমন দেখে আসছো, এখন এমনই আছি। একদম তোমাকে আমি নিয়ে এসেছি চিটাগং থেকে। এক্স্যাক্টলি। আমি দর্শকদের একটু বলি, কিছুদিন আগে একটা সেলিব্রিটি ক্রিকেট লিগ হয়েছে, আপনারা দেখেছেন। সেখানে আমাদের নাবিলা পায়ে আঘাত পেয়েছে এবং চট্টগ্রাম থেকে ফেরার সময় ও খুবই কষ্ট পাচ্ছিল, আমারও খুব খারাপ লাগছিল ওর জন্য। এবং আমরা প্লেন থেকে নামার পরপর অনেক বৃষ্টি হচ্ছিল সেদিনও, তারপরে ওকে নিয়ে খুব টেনশনে ছিলাম। সেই মেয়ে এখন বলছে আমাকে নাকি নিয়ে আসছে। ওকে, ঠিক আছে। দ্যাটস ট্রু। এবং অদ্ভুত ব্যাপার কি জানো, আজকেও আমি একটু পায়ে ব্যথা পেয়েছি এখানে এসে। কিভাবে কি জানি আমি বুঝতে পারছি না, আমার পায়ের উপর কি যেন আগের ব্যথা গেছে। আগের ব্যথা আলহামদুলিল্লাহ গেছে। তার মানে আমরা যে ভয়টা পাচ্ছিলাম ফ্র্যাকচার হয়নি। ওকে, যারা নাবিলাকে অপছন্দ করেন তাদের জন্য খুবই দুঃখজনক ঘটনা যে নাবিলার ফ্র্যাকচার হয়নি, নাবিলা ভালো হয়ে গেছে। আচ্ছা, ঈদে আমরা একসাথে কাজ করলাম, আমাদের অভিজ্ঞতা হয়েছে কাজের। অনেক দিন পরে আমরা স্ক্রিন শেয়ার করেছি, নাটক ছাড়া। হ্যাঁ, এবং আড্ডায়, গল্পে, এবং সেটা অন স্ক্রিন। অফ স্ক্রিন আড্ডা হয়, বাট অন স্ক্রিন আড্ডা হয়েছে। এবার ঈদের ব্যস্ততা কেমন যাচ্ছে? এখনো তো আরো কিছুদিন আছে বাকি। কেমন ব্যস্ততা যাচ্ছে? ঈদ কোথায় করবি, মানে সবকিছু মিলে ঈদ ভাবনাটা আমাদের সাথে শেয়ার কর। ঈদ যথারীতি চট্টগ্রাম করব, মার কাছেই চলে যাই। আমি সবসময় ঈদ কখনোই আমি অন্য কোথাও করি না। দু একবার হয়তো প্রোগ্রামের জন্য একটু স্টে করতে হয়, তারপরও আমি কিন্তু ব্যাক করি। আর ঈদ মানেই তো ব্যস্ততা, এবার সব কিছু নিয়েই আসলে ব্যস্ত, কাজের বাইরে ফ্যামিলি, সব কিছু মিলিয়ে আসলে। ওকে, সো কাজ ফ্যামিলি সব মিলিয়েই আসলে আমাদের জীবন, আমাদেরকে সবকিছু মেনটেন করতে হয়। দর্শক, আড্ডার ছলে আপনাদের জানিয়ে দিই, আপনারা ওই আড্ডায় জয়েন করতে পারেন, সরাসরি নিজেকে দেখাতে পারেন, সরাসরি কথা বলতে পারেন প্রিয় তারকা নাবিলার সঙ্গে। আমাদের টেলিভিশন স্ক্রিনে একটা কিউআর কোড দেখাচ্ছে এবং ফেসবুকে যারা লাইভ দেখছেন সেখানে আমরা একটা জুম আইডির লিঙ্ক এবং পাসওয়ার্ড দেখবেন। সেটা আপনারা কালেক্ট করে অথবা কিউআর কোডে আপনার মোবাইলের ক্যামেরাটা অন করে আপনার মোবাইলে যদি জুম অ্যাপসটা থাকে তাহলে সরাসরি কিন্তু আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। অথবা যারা একটু শরম পান, মানে একটু লাজুক প্রকৃতির, যারা নিজেকে দেখাতে চান না কিন্তু নিজের ভাব, নিজের প্রশ্নগুলো জানাতে চান, জিজ্ঞাসা করতে চান প্রিয় তারকাকে, তারা আমাদের লাইভ চলাকালীন সময়ে ফেসবুকে কমেন্ট করতে পারেন কমেন্ট আকারে। তবে প্লিজ কোথা থেকে বলছেন সেটাও বলবেন, আমরা জানিয়ে দেবো দর্শকদেরকে। চেষ্টা করব আপনার পাঠানো টেক্সট, আপনার পাঠানো প্রশ্নের উত্তরগুলো নাবিলার কাছে পৌঁছে দিতে, প্রশ্নগুলো পাঠিয়ে দিতে, নাবিলা উত্তরগুলো পাঠিয়ে দিবে আপনাদের কাছে সাথে সাথে। আচ্ছা নাবিলা, চিটাগংয়ের মেয়ে, চিটাগংয়ের মেয়ে ঢাকায় এসে কাজ করে, আবার চিটাগংয়েও গেলে একটা আমরা যখন চিটাগংয়ে, আমিও চিটাগংয়ের, তো চিটাগংয়ে আমরা যখন কাজ করি একটু আমাদের ছেলে আমাদের মেয়ে এই ব্যাপারটা, বা বিভিন্ন কাজে আমরা কিন্তু চট্টগ্রাম মানুষ হিসেবে প্রায়োরিটি পাই, এই ব্যাপারটা কেমন লাগে? এটা খুব এনজয় করি। দেখো, এবার যেমন আমরা এবার একসাথে সব চিটাগনিয়ানের মিলে আমরা একটা প্রোগ্রামের জন্য গিয়েছিলাম চট্টগ্রামে, যেটার কথা বলছিলে যে তুমি আমাকে নিয়ে এসেছো। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। তো ওই সময় যখন সবাই আমরা একসাথে হয়েছি, এটা একটা পিকনিকের মতো, বলো ভালো লাগে না? যে একটা গেট টুগেদার হয়, বা ওখানে গেলে একটু ডিফারেন্ট একটা ফিল। ছোটবেলায় সবাই দেখেছে, এখন বড় হওয়ার পর দেখছে, বাট একটু অন্যভাবেই দেখছে। আবার আদরটাও একটু বেশি পাচ্ছি, একটু প্রায়োরিটি বেশি পাচ্ছি, এই জিনিসটা এনজয় করি। আর সবসময় বলা হয়ে থাকে যে আমাদের চিটাগং হচ্ছে আসলে সংস্কৃতির একটা তীর্থস্থান। একদম তাই। এখান থেকে ইতিহাস বলে যে অনেক মহামানব, অনেক ভালো ভালো শিল্পী বের হয়েছেন। এখনো আমাদের ইন্ডাস্ট্রিতে চিটাগংয়ের অনেক মানুষরা কাজ করেন, কিন্তু চট্টগ্রামের ভাষা তো আমাদের আলাদা, একদমই বাংলা থেকে একেবারেই আলাদা। তারপরে চট্টগ্রামের মানুষ বাংলার সাথে মিশে বাংলাকে কি সুন্দর করে প্রেজেন্ট করছে, মানে বাংলা প্রমিত শুদ্ধ বাংলা। এমন হয় শুটিং এ, যখন মনে করো তোমার সাথেই দেখা হলো, আরেকজন কো আর্টিস্ট আছে, বাট সে চিটাগংয়ের না, বাট আমরা একটু চিটাগংয়ের কথা বলার চেষ্টা করি বা বলি, তখন সে বলে কি বাংলায় বলো, বাংলায় বলো, বাংলায় বলো, এমন হয় না? হ্যাঁ, অবশ্যই তো হয়।
আমরা কিন্তু মাঝে মাঝে নিজেরাই আমরা চাটগাঁয় ভাষায় কথা বলি, ওটা আমাদের ভালো লাগে। এটা অন্যদের জন্য একটু কমিউনিকেশনের ঝামেলা হয়, বাট ওরাও এনজয় করে, আমরাও এনজয় করি। আউটজয় করার তো সুযোগ নেই, এনজয় করতে হয়। ও ইয়ে, লেটস টক অ্যাবাউট ইওর পরিবার। ওকে, স্বামী সন্তান কেমন আছে ওরা? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। বাবুর বয়স কত হয়েছে? 10 মান্থ। 10 মান্থস, এখন 1 বছর হয়নি। হাঁটতে পারে না, এখন এক হামাগুড়ি দিচ্ছে, এখন একটু চেষ্টা করছে হাঁটার, এই ফেজে আছে আর কি। আচ্ছা, ওর নাম কি? সেহরিশ। সেহরিশ, ইয়েস। ভালো করে বলতে প্যারিশ। সেহরিশ, ওকে। সেহরিশ পুরো নাম কি? সেহরিশ চৌধুরী। সেহরিশ চৌধুরী, ওকে। আরো একটা বাবু আছে। You know that well. Yes, I know that well. আমরা একটু দর্শককে বলতে চাই সেই ভালোবাসার গল্পটা। আসলে একটা সন্তানের মা হতে গেলে বা কাউকে ভালোবাসতে গেলে তাকেই জন্ম দিতে হবে সবসময়, নট নেসেসারি। আমরা এই গল্পটি কি নাবিলার কাছ থেকে শুনবো প্লিজ? আমার আরশানের গল্প। আরশান ওর টুইন, আরশান আরফাজ, আমার ছোট বোনের বেবি। বাট ও আর আমি এত অ্যাটাচ, মানে আমার যে আরেকটা বড় বেবি আছে, এটাই আমি বলেছি আমার একটা বড়, যে এখন যেটা হলো এটা মেজো। সো হি ইজ মাই হার্ট। সো এই তো, মানে এটা ডিফারেন্ট ফিলিংস, সামথিং এলস। হ্যাঁ, মানে আমি কেন বলছি দর্শকদেরকে যে একটা আত্মিক সম্পর্ক থাকে না, যে মানে ওকেই মা ডাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি ইভেন আমরা বলছিলাম যে এই আমি আসলাম কিন্তু ওকে সাথে দেখা করলাম না, কিন্তু দেখা করলেও আরো আপসেট হয়ে যাবে। দেখা করলে আমি আরো আপসেট হয়ে যেতাম, কারণ আমরা একদিনের জন্য চিটাগং গিয়েছি, আবার ব্যাক করেছি ওই দিনই। বাট আমি একটুর জন্য গিয়ে আমার ভালো লাগবে না, আমি একটা লম্বা সময় নিয়ে যখন যাব সেই সময়টা আমি আসলে ওকে দেখা দিতে চাই। তো একদম ঈদের বন্ধের আগে যখন যাই, ওটাই আমার জন্য এনাফ। মানে আমি একটু লং ছুটি নিয়ে যাই আর কি ওর কাছে। হ্যাঁ, আমরা এখন তোমার সাথে হালকা ছুটি নিব, কারণ তোমার দর্শকরা, আমার দর্শকরা, তারা অনেকগুলো টেক্সট পাঠিয়েছেন। দর্শক দেখি আমরা টেক্সটগুলো কে কি পাঠিয়েছেন আমরা দেখি। রিয়া লিখেছেন, সবসময় আপনার স্টাইল আর অ্যাটিটিউড একেবারে আলাদা লেভেলের। আমি বিশ্বাস করি যে এটা নাবিলাকে লিখেছেন। আমার জন্য যদি লিখে থাকেন অনেক ধন্যবাদ, কোনো সমস্যা নেই। নোবেল, ভ্রমণের জন্য কোন দেশ আপনার পছন্দের? এটা তোকে এটা কনফার্ম আমাকেই পছন্দ জিজ্ঞাসা করেছে। আমি এখন শুধু মানে যেসব জায়গায় গিয়েছি, বাট আমার নেপাল খুব পছন্দ, কারণ ওখানে নেচারটাও পাওয়া যায়, আবার নাইট লাইফটাও এনজয় করা যায় অনেস্টলি। সো আমি দুটার ফিলটা পাই, যে একটা ডিফারেন্ট একটু গান শুনবো, আড্ডা দিব, এটার ফিলটাও আছে, আবার নেচার উফ, মানে আমি ভীষণ পছন্দ করি। ইয়েস, উই অল লাভ নেচার। নেপাল, ইয়েস। সানু লিখেছেন, নাটকের প্রথম পেমেন্ট কত ছিল আপনার? নাটকের প্রথম পেমেন্ট আমি যখন কাজ করি, ফার্স্ট কাজের ডে পেমেন্ট যেটা আমি বলি, only 4,000 টাকা। ওকে, only না 4,000, মানে 400 হ্যাঁ, একদম অনেকগুলো টাকা। 4K 40টা 100 টাকা নোট। 4K 40টা 100 টাকা নোট, অনেক টাকা। অনেক টাকা। ওকে, প্রিয়া লিখেছেন, মিডিয়া জগতে কার অনুপ্রেরণাতে আসা আপনার? মিডিয়া, আমার মা প্রথমত, অবশ্যই আমার মা। তাকে আমি দেখেছি যেহেতু সবসময় এই অঙ্গনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকায়, তো তার ইন্সপিরেশনটা অনেকটা কাজ করেছে। এরপর আমি জানি না কিভাবে, যেন ছোটবেলা থেকে প্র্যাকটিসের উপর ছিল, বাকিটা দর্শকরা নিয়ে নিয়েছেন লুফে। মৌ, নাটকের পাশাপাশি কি করতে সবচেয়ে বেশি পছন্দ করেন? নাটকের পাশাপাশি ঘুরে বেড়াতে খুব পছন্দ করি, ডিফারেন্ট জায়গায় যেতে পছন্দ করি, ফ্যামিলির সাথে থাকতে পছন্দ করি। সবচেয়ে বড় কথা, চারপাশটা এক্সপ্লোর করতে অনেক পছন্দ করি, ইভেন ফুড এক্সপ্লোর করতে পছন্দ করি। খাবারের উপরে কোনো কথা হবে না। আচ্ছা, আমি যেটা খেয়াল করলাম, তোর অসংখ্য মেয়ে ভক্ত আছে, যাদের টেক্সট দেখে বুঝলাম ছেলের অভাব পড়ছে। ছেলে ভক্ত আমি আছি, আমার বান্ধবীর ভক্ত আমি। ওকে, একটা ভিডিও কল আছে, দেখি কে কল দিয়েছেন, আমরা একটু দেখি। অপেক্ষায় আছি, দেখি পর্দার ওপারে কে আছেন। এই আই নো ইউ, দর্শক তোমাকে জেনে। বদ্দা কেনে চলর? ঠিকঠাক। কি খবর তোমাদের? খুব ভালো। ভালো। হোয়াট ইজ সারপ্রাইজ, আমি খুব সারপ্রাইজ। ইয়েস, দেখো আমরা এখন 3-4 গাইয়া, আমরা 3-4 গা। বদ্দা হান্ডে বা গরম, তোমার কি অবস্থা? এই তো ভালো। দর্শক, আমাদের সবার প্রিয় মুখ, অভিনেতা, মডেল বর্ষণ ভাই আছেন, ইমতিয়াজ বর্ষণ। সে যেমন দেখতে ভালো, সে যেমন অভিনয় ভালো করে, একজন ভালো মানুষ, বলেও ভালো।
Yes. আমরা সামনে আগাই, চলো। কি অবস্থা তোমার? থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। আমি কল করেছি শুধু এই জন্য যে আমার 2টা চাটগায়া বন্ধু আছে, নাবিলা। আমি খুবই ফরচুনেট যে তোমাদের সাথে এই সময়টাতে আমি আড্ডা দিতে পারবো। খুব ভালো লাগছে। তোমার নাবিলাকে খুবই সুন্দর লাগছে। আর ইমতু তো আমি অপেক্ষায় থাকি ও কোন দিন কোন কস্টিউম পরে আসবে বা পোশাক ছাড়া আসে। আমাদের প্রোগ্রাম নিয়ে কথা বলছিলাম, এক এক সময় এক এক রকম। ব্যাক টু ব্যাক একটা জিনিস খেয়াল করো, ও ব্লেজারে এক এক দিন এক একটা চমক দেখাচ্ছে কিন্তু। হ্যাঁ, নোটিস করেছি আমিও, ব্যাপারটা তুমিও দেখেছো, রাইট? চলো লেটস টক অ্যাবাউট আস, নট ইমতুজ। আর বর্ষণ ভাই, আমার খুব এটা ভালো লাগে যে আমারও কিন্তু সার্টিফিকেট নেমে ইমতিয়াজ আছে। ইমতিয়াজ উদ্দিন সরকার, এটা থাকা খুব দরকার। দুজনেই কমন আর কি। আমার মিতা। আর তুমি করবা কিতা? আর কি তোমরা বলছো আমি শুনছি। আমি এনটিভি কে বলবো যে আজকের এই যে সেলিব্রেশনটা হচ্ছে, এটাকে আরো বেশি সেলিব্রেট করার জন্য কোন একটা ফিকশনে আমরা 3 জন যাতে স্ক্রিন শেয়ার করতে পারি, কোন একটা সিঙ্গেল নাটক, টেলিফিল্মে বা একটা সিরিয়ালে। মজা হবে। চলো এখনই স্ক্রিপ্ট পাঠিয়ে দিতে বলবো। তাহলে খুব মজা হবে। এনটিভির কাজ তোমার কেমন লাগে? এনটিভি বাংলাদেশের একটা স্ট্যান্ডার্ড একটা চ্যানেল। তুমি একটা সময় বা এখনো পর্যন্ত কারো নাটক বা অন এয়ার এনটিভিতে অন এয়ার হয়েছে, এটা একটা প্রেস্টিজিয়াস, যে কোনো আর্টিস্টের জন্য সব সময় ছিল, এখনো আছে। এটা নিশ্চয় বলার অপেক্ষা রাখে না। মানে তোমরা অবশ্যই আমার সাথে একমত হবে। অবশ্যই অবশ্যই। নাবিলা দিন দিন না ছোট হয়ে যাচ্ছে। ইটস গুড, ভেরি গুড। মানে তুমি কি বলতে যাচ্ছ? তাহলে কি নাবিলাকে আমরা ছোট লোক বলে ডাকবো? ইমতুর সামনে কথা বলে বুঝছো, মানে কখন যে কোন কথা কি করে, ও কি যে করে, খালি নড়ে আর চড়ে। আচ্ছা, নাবিলাকে মানে আমরা তো সবাই সবার ভাই বোন বন্ধু, উই আর বাডিজ, উই আর দেশিজ, কিন্তু অ্যাজ অ্যান আর্টিস্ট তুমি যখন দর্শক হিসেবে নাবিলাকে দেখো, ইন দ্যাট সেন্স দর্শক হিসেবে নাবিলার অভিনয় তোমার কেমন লাগে? কঠিন প্রশ্ন। নাবিলা অ্যাজ অ্যান অ্যাক্টর ভেরি ন্যাচারাল, স্পন্টেনিয়াস, এবং ও কোয়ার্টিস্ট হিসেবেও দারুণ। আমি তো ওকে কোয়ার্টিস্ট হিসেবে পেয়েছি একাত্তু, অনেকগুলো বাট অভিনয়ের ভক্ত। মানে ও খুবই ন্যাচারাল একজন অ্যাক্টর। থ্যাংক ইউ। দেখো, ভালো অভিনেতার কাছ থেকে কমপ্লিমেন্ট পেলে পাওয়াটা একটা আরো বিশাল ব্যাপার, এটা ইন্সপিরেশন। বাট অভিনেত্রী নাবিলার কাছ থেকে তোমার কোনো এক্সপেকটেশন আছে যে ধরো তোমার কখনো মনে হয় যে ও এই ধরনের ক্যারেক্টারগুলো করলে দারুণ করবে বা ওটা করা উচিত? নাবিলার যতটুকু অ্যাক্টিং করার ক্ষমতা আছে, আমার মনে হয় না ও এখনো পর্যন্ত তার কিছু দর্শকদেরকে দেখাতে পেরেছে। বা আমার মনে হয় নাবিলার কাছ থেকে আমরা অনেক অনেক মানে উই ডিজার্ভ মোর অ্যাকচুয়ালি। অনেক পাওনা বাকি আছে। দ্যাটস ট্রু। থ্যাংক ইউ। শোধ করে দিস। না, একদম সুন্দর একটা কথা বলেছে বর্ষণ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এবং অ্যাট দ্য সেম টাইম ইমতুর ক্ষেত্রেও ইমতুর কাছ থেকে আমরা আরো অনেক, মানে ও কিন্তু মাঝে মাঝে অ্যাক্টিং এর ঝলক দেখায়, কিন্তু ওর কাছ থেকে আমরা অনেক বড় বড় কিছু এক্সপেক্ট করি। এক্স্যাক্টলি। আর ও তো অসাধারণ হোস্ট অনেক আগে থেকেই। হ্যাঁ, যদি ভালো থাকে হোস্ট, আমি খুব অসাধারণ হোস্ট। মানে অ্যাক্টিংটা ইমতুর অ্যাকচুয়ালি ডাল ভাত, এটা ও এই তুরি দিয়ে ও করতে পারে আর কি, এটা কোনো বিষয় না। না, যদি থাকে পাশে নারী, আমি সব করতে পারি। সিরিয়াসলি, সি বর্ষণ ভাইয়া, তোমার আমি দেখি আমার গেস্ট যখন ছেলেরাও থাকে, তুমি খুব অনেক প্রাণবন্ত উপস্থাপনা করো। মানে সেটা নারী পুরুষ এর মধ্যে কোনো ভেদাভেদ নেই। তুমি এই জিনিসটাই হয়তো বা খুব এনজয় করো। এই জিনিসটা তুমি যে এনজয় করো এটা বোঝা যায়। এটা খুবই ভালো লাগে আর কি তোমাকে পোস্টিং করতে দেখতে। থ্যাংক ইউ। ইট মিনস এ লট। I took it as compliment and as an inspiration. আমি শক্তিগুলো নিয়ে আগায় যেতে চাই এবং আমরা অনুষ্ঠান নিয়েও আগায় যেতে চাই। এই জন্য বর্ষণ ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ বর্ষণ ভাই, ভালো থাকো। তোমরা দুজনে ভালো থাকো। নাবিলা, ইমতু, নিশ্চয়ই খুব শিগগিরই আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। আমি এক্সপেক্ট করছি এই সিটে তুমি আসবা, নাবিলা ভিডিও কলে থাকবে। এক্স্যাক্টলি, এবং তাই হবে। ঠিক আছে, ভালো থেকো, শুভরাত্রি। প্রোগ্রাম দেখতে থাকো। রাতের আড্ডায় আমাদের সঙ্গে সুন্দর, মিষ্টি, কিউট, ট্যালেন্টেড আমাদের চিটংয়ের মেয়ে, আমার বন্ধু, প্রিয় অভিনেত্রী, আমাদের সবার প্রিয় নাবিলা আছে। কেমন লাগে যে বিশেষণগুলো? কিন্তু সত্যি কিন্তু সবগুলো বিশেষণ।
থ্যাংক ইউ। ওয়েল কিউ। আচ্ছা, ভালো লাগে, হ্যাঁ। প্রশংসা শুনতে কার না ভালো লাগে। আর এই যে সুন্দর মেয়েটা, কিউট মেয়েটা, সুইট মেয়েটা আজকে যে আসছে, এটা যে আমি সত্য কথা বলছি এটার একটা প্রমাণ অসংখ্য কল, অসংখ্য টেক্সট আমরা পাচ্ছি। এই মুহূর্তে একটা ভিডিও কল আছে, আমি জানি না মানে কোনো সারপ্রাইজ হবে নাকি না, দেশের বাইরে থেকে দেখি কি আছেন আমরা, চল দেখি। হ্যাঁ sure। আরে বা, আমাদের সবার প্রিয় নাট্য নির্মাতা, আমাদের সবার প্রিয় মুখ চয়নিকা চৌধুরী, কেমন আছো দিদি? এই মুহূর্তে তো খুবই ভালো লাগছে, আর আমি সবসময় ভালোই থাকি। এই যে শ্বাস নিতে পারছি, সুন্দর পৃথিবী দেখছি, এটাই আমি মনে করি অনেক ভালো থাকা। তার চেয়ে বড় কথা আর তুমি এই যে ভালো সামনে থাকো, ঠিক আছে, আশেপাশের নাবিলার মতো সবাইকে। মিষ্টি মেয়েটা, হ্যাঁ। আর ইমতুকে তো আমি অনেক পছন্দ করি, মানে অ্যাজ এ ম্যান, এবং ওর অ্যাঙ্করিং খুবই মানে খুবই দক্ষতার সাথে সে কাজ করে, হ্যাঁ। সবকিছু মিলিয়ে। এবং এনটিভি আমার সবচেয়ে পছন্দের একটা চ্যানেল। একদম চলে আসলাম। দিদি, তোমাকে ভীষণ মিষ্টি লাগছে এবং থ্যাংক ইউ সো মাচ, তুমি ফোন করেছো। দিদি কিন্তু একদম টাইমের সবকিছু করে, মানে হ্যাঁ আমি জানি, দিদির সাথে আমার কাজের অভিজ্ঞতা হয়, গেল দুর্গাপূজাতে আমরা একসাথে কাজ করেছি। ওকে। তো দিদিও আমার খুব প্রিয়, এবং দিদির সাথে আমার একটা মজার এক্সপিরিয়েন্স আছে। আজকে যেমন দেখ, তোকে ভালোবেসে দিদি এত রাত জেগে, একদম সেটাই বলছি। হ্যাঁ, উনি প্যানেলে কাজ করছেন ঈদের কাজ নিয়ে, তারপরেও কাজ থেকে ছুটি নিয়ে এই মেয়েটা, লক্ষ্মী মেয়েটা, আমাদের এই মেয়েটার জন্য ভিডিও কল দিয়েছেন। এই এনটিভির এই স্টুডিওতে বিকেলবেলা একটা কুইজ শো হতো, তখন আমি ছোট, তখন আমি এখানে আসছিলাম। ওটা খুব বেশি ফেমাস ছিল না, বাচ্চাদের প্রোগ্রাম ছিল। ওখানেও দিদি কল দিয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছিল, তোমার মনে আছে দিদি? হ্যাঁ মনে আছে, আমার তো আবার সব মনে থাকে। হ্যাঁ, তোমার জন্য অনেক ভালোবাসা। এবার একটু এনটিভির দর্শকদের জন্য বলে দাও, আসছে ঈদে তোমার ব্যস্ততা কেমন, তোমার কি কি কাজগুলো আমরা দেখতে পাবো, তোমার ঈদ নিয়ে ভাবনা কি? আমরা একসাথে একটা কাজ করলাম রিসেন্ট এই যে পরশুদিন আমাদের একটা শুটিং শেষ হলো, নাবিলা, আয়েশা আর প্রান্তর দস্তিদার একটা কাজ করলাম। ওটা অবশ্য ভেজাল রাশি, তোমরা একটা চ্যানেলে যাবে, এটিএন বাংলায়। কিন্তু আমার এনটিভিতে একটা ঈদের টেলিফিল্ম যাবে, সেটা হচ্ছে একটি পুরনো ছবি। এটা লিখেছে ফারিয়া হোসেন, আর অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, তানভীর হুরায়া, তারপরে সামিরা খান মাহি। আমার মনে হয় এটা দর্শক পছন্দ করবে, একটু অন্যরকম একটা গল্প। এছাড়াও কাজ করেছি আমি অনেকদিন পর, এই প্রথম নিলয় আর হিমের সাথে। ওটা আমার কাছে খুবই একটা অন্যরকম একটা ভালো লাগার কাজ। সেটার নাম হচ্ছে পূর্ণতায় তুমি। ওটা দীপ্ত টিভিতে যাবে। এবং যেটা আর কি করলাম, যে নাবিলাদের সাথে, খুবই মজার স্ক্রিপ্ট, শফিকুর রহমান শান্তনুর লেখা, খুবই মজার কিন্তু রোমান্টিক। সেটা যাচ্ছিল দীপ্ত টিভিতে। এই হলো ঈদের ব্যস্ততা। আসলে সিনেমার জন্য আমি 2 বছর কাজ করতে পারিনি, কাজ করা হয়নি ওইভাবে। তবে এবার ঈদটা আমি মোটামুটি 4-5টা কাজ করেছি। আর ইউটিউব চ্যানেলে যাবে আফজাল হোসেন এবং মৌ অভিনীত একটা কাজ, সৌম্য অভিনয় করেছে এতে, সেটা যাবে রঙ্গন মিউজিক চ্যানেলে। এই তো 5টা কাজ। ব্যস্ততাই সুস্থতা। আমাদের ইন্ডাস্ট্রিতে মানে কর্ম ব্যস্ত ডিরেক্টরদের মধ্যে সবচেয়ে পরিপাটি, সুন্দর, ফ্যাশন সচেতন, সবার প্রিয় একজন মুখ হচ্ছে চয়নিকা চৌধুরী। তুমি রাত জেগে আমাদের ফোন করেছো, নাবিলার জন্য একটু উইশ করে দাও, তোমার পছন্দের একটা মেয়ে, ওর জন্য তো উইশ করবো। আর আমি আসলে প্যানেল থেকে এসে যখনই আমি কোনো এনটিভির খবর পাই, বা সেখানে যদি ইমতু থাকে, আর নাবিলা তো অনেক পছন্দের একটা মেয়ে, চমৎকার একটা মেয়ে আমি বলবো, মানে কোনো রকম কোনো দেরি করে আসে না, স্ক্রিপ্ট পড়ে আসে, দেখতে সুন্দর লাগে। এবং আমি ওকে দেখে অবাক যে ওর একটা বেবি আছে, আমার কাছে লেগেছে এটা আগেরই নাবিলা। মানে আমি একদমই মুগ্ধ সবকিছু মিলিয়ে। আসলে কি, বড় শিল্পী হতে হলে আচরণটা সুন্দর হতে হয়, যেটা নাকি যে তোমরা দুজন বসে আছো, তোমাদের দুজনেরই ঠিকঠাক, এটাই আসলে থেকে যায় পৃথিবীতে। তুমি যত বড়ই হও না কেন, তুমি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করো, তুমি যদি একজন ডিরেক্টরকে সম্মান না করো, শুধু ডিরেক্টর না, একটা প্রোডাকশন বয় থেকে ড্রাইভার থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে যদি সম্মান না করো, সম্মানিত না করো, তাহলে আসলে তোমার এত বড় সুপারস্টার আর এত বড় শিল্পীর কোনোই অস্তিত্ব থাকে না। কিন্তু এই যে তোমরা যে এত মানুষকে সুন্দর ব্যবহার করো, মানুষকে সম্মান করো, তোমরা আসলে আরো অনেক বড় জায়গায় যেতে পারবে। থ্যাংক ইউ দিদি। আর তুমি যে মানুষকে মন খুলে, আমি দেখেছি সে এত সুন্দর করে সবাইকে প্রশংসা করে, কার্পণ্য করেন না, একদমই কার্পণ্য করে না, এটা তার একটা অনেক বড় গুণ। এবং সেটকে মাতিয়ে রাখা, সেটা তার কাছ থেকে ভালোবাসতে জানাটাও কিন্তু একটা বড় গুণ, সবাই ভালোবাসতে জানে না। থ্যাংক ইউ দিদি।
তোমার ভালো জন্য অনেক থাকবে অনেক তুমি। ভালোবাসা, আকাশ সমান সাফল্য আসুক তোমার ক্যারিয়ারে, একদম। আরো অনেক ভালো করো, আমাদের ভালো ভালো নাটক দাও, সিনেমা দাও, আমরা সবসময় তোমার কাজ ধন্যবাদ। দেখতে আর চাই। তোমরা আমার জন্য প্রে করবে যেন আমি কাজের ভিতর বাঁচতে পারি, মৃত্যুর অবশ্যই। আগের দিন পর্যন্ত যেন আমি কাজ করতে পারি, এইটুকুই চাই। থ্যাংক ইউ কারণ দিদি, কাজ আমার অবশ্যই। প্রেম, কাজ আমার ভালোবাসা, আমি কাজের সাথে প্রেম করি। সো প্রেম যার সাথে করি তাকে ছাড়া তো থাকতে পারি না। থাকতে পারো না। সামনে Right. আমার যেটা আমি তোকে বলতে চাই, আমার এনটিভির মাধ্যমে আমার দর্শকদের বলতে চাই, আমার সিনেমার কাজটা শুরু হতে যাবে। গতবার বছর শুরু হওয়ার কথা ছিল, সবকিছু মিলিয়ে আমরা শুটিং এ যেতে পারিনি। সবকিছু যদি ঠিকঠাক থাকে আমরা সেপ্টেম্বরে শুটিং এ যাবো। আমার নতুন সিনেমা সখা সোলমেট। আমি সবার অনেক অনেক সখা দোয়া শুভকামনা। চাই, প্রার্থনা চাই, সবাই আমার জন্য প্রে করবেন। দর্শকরা তো অবশ্যই করবে, আমাদের দুজনের পক্ষ থেকে তোমার জন্য অল অনেক দ্য ভেরি অনেক বেস্ট, শুভকামনা। থ্যাংক ইউ। and thanks for calling us, Thank it you. means a lot, thank you, Thank you. love you. দর্শক বন্ধুরা, আমাদের প্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী, আপনারা সবাই চেনেন, আমরা চিনি, যার কাজ আমরা দেখি। একদম। যখন থেকে 1 ঘন্টার প্যাকেজ নাটকের সংস্কৃতি শুরু হয়েছিল এই প্রাইভেট চ্যানেলগুলোতে, তখন থেকে আমরা দেখেছি চয়নিকা চৌধুরী নাটক মানেই একটু ভিন্ন আয়োজন, পর্দাগুলো ভিন্ন, প্রেজেন্টেশন ভিন্ন, তার মোমবাতি, সবকিছু একটু ডিফারেন্ট খুব থাকে বেশি এবং তার সাথে আমার অনেকগুলো কাজের অভিজ্ঞতা এবং সব সময় সেই একই এফোর্টটা দেয়। সবচেয়ে বড় কথা কি, দিদির একটা জিনিস আমার ভালো লাগে, মানে গতানুগতিক শুটিং হাউসের না, না, প্রপস গুলো উনি এবং দেখাতে দেখে চান ভালো লাগে। না। আমি যখন কাজগুলো, আমার অনেকগুলো কাজের মধ্যে চয়নিকাদের একটা কাজ আমার খুব প্রিয়, প্রথম প্রেম, যেটা আমি সাদিয়া ইসলাম, মো আপু এবং আফজাল হোসেন করেছি। মানে এত সুন্দর গল্প, এত সুন্দর প্রেজেন্টেশন এবং সবাই এত প্রশংসা করেছে। মানে আসলেই মানে কাজটা একটু যদি ওভাবে ডেডিকেশন ভালোবেসে করা যায়, সেটা কিন্তু প্রমাণ স্ক্রিনই দেয়। এক্স্যাক্টলি। আর ওই যে আমি যেটা বললাম, দিদি সেটা আমি গেলে দেখি যে গাড়ি ভর্তি করে প্রপস, পর্দা, বিছানার চাদর, বালিশ কভার সব নিয়ে আসেন, বলেছেন না আমি যেটা আমার নাটকে দেখাবো ওটা অন্য কেউ অন্য নাটকে দেখবে না। দিদির এই ব্যাপারটা আমার সবসময় ভালো লাগে। দিদি তুমি দেখছো, আমি জানি কাজের ফাঁকে, তোমার জন্য আরো একবার ভালোবাসা। দর্শক আপনারা আমাদের টেক্সট পাঠাচ্ছেন, আপনাদের অনেক কল আসছে, তারপরেও যারা নতুন জয়েন করেছেন অনুষ্ঠানের মাঝখানে তাদেরও বলে দিচ্ছি, টেলিভিশন স্ক্রিনে দেখানো কিউআর কোড এবং ফেসবুকে দেখানো আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ডটি কারেক্ট করে আমাদের প্রিয় নাবিলার সঙ্গে সরাসরি কথা বলে নিতে পারেন, কথা বলতে পারেন, আপনার মনের ভিতরে রাখা প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন। কিছু টেক্সটও আছে, চলুন এই ফাঁকে আমরা টেক্সটগুলো দেখে নিই। দেখি চলো। তানবিন 2 সাটগাইয়ার জন্য স্টেজ আজকে পুরো আগুন হয়ে আছে, আগুন হয়ে আছে, আরাবাজি আগুন, সিদ্ধই যাব বেগুন। টিটু চট্টগ্রাম থেকে দেখছি, নাবিলা আপু আপনি আমাদের চট্টগ্রামের গর্ব। ইয়েস, থ্যাংক ইউ, শি ইজ আওয়ার প্রাইড। দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন। জামান লিখেছেন, গত সপ্তাহের চমক আলভি ভাইয়ের সাথে আজকের চমক নাবিলাপুর অভিনয় আমার খুব ভালো লাগে। সো সুইট। তা উনি আরো দেখতে চাই তোদের নাটক। আচ্ছা, ওকে। নীল জিতেছেন আমাদের দিল, আপনার প্রতিটা কথা এত রিলেটেবল লাগে, তাই তো আপনি অনেক স্পেশাল। সো সুইট। হ্যাঁ, অনেক সুইট, এটা অনেক মিনিংফুল। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। মিলন, আপনাকে গ্রামীণ নাটকগুলোতেও খুব সুন্দর লাগে। মিলন ভাই আপনাকেও ধন্যবাদ এবং যারা যারা টেক্সট পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ। আমরা তো অসংখ্য টেক্সট আসে, বুঝছি, সেখানে তো লাইভ স্ট্রিমিং এ প্রায় 50-60 হাজার মানুষজন থাকেন, তারা দেখেন, তো এত মানুষের টেক্সট তো পড়া সম্ভব না, আমরা বেছে বাট আপনারা যারাই টেক্সট করছেন, যারাই ফোন করছেন, আমি জানি অনেকে ফোন করছেন, টেক্সট করছেন, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস এবং আমার জন্য দোয়া করবেন। হয়তো সবারটা রিপ্লাই দেওয়া পসিবল হবে, তাহলে শেষের দিকে বলিস, এখন বাকি আছে আচ্ছা, ওকে, একটা ভিডিও কল আছে, চল দেখি। চলো। ও হ্যালো, ও তুই চিনিস? ওকে, হ্যাঁ, স্বাগত শিবলু ভাই, ইয়ে করিস, আমাদের প্রিয় ডিরেক্টর। হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ, আমি তো ভালো। আপনি কেমন আছেন? কেমনে পারেন এত ভালো থাকতে? হ্যাঁ, থাকতে চেষ্টা করতে হয়, ভালো থাকতে হয়, ভালো থাকতে হয়, কারণ ভালো থাকতে হয়, বাকিদেরকে ভালো রাখতে হয়। রাখতে হয়। না, কোথায় ভালো আছেন? লাগছে। কোথায় আছেন? দুই পাশে দুই চাটগাইয়া নিয়ে আড্ডা দিচ্ছি। একদম। তো নাবিলা তো আমার বেশ কয়েকটা নাটকে কাজ করছে আসলে। এক্স্যাক্টলি। আমার
হ্যাঁ, আমাদের অনেকগুলো কাজের অভিজ্ঞতা একসাথে, এবং শুধু ঢাকায় না, ঢাকার বাইরে ইভেন আমরা চট্টগ্রামে গিয়েও একসাথে কাজ করেছি। ইভেন এবারও তো চট্টগ্রাম গেলাম, ভাইয়ের সাথে দেখা হলো না মনে হয়? হ্যাঁ, তাই তো, আপনি তো বাট আমাদের নাটকের কাজ করা হয়েছে একসাথে, তার ডিরেকশনেই আমি অনেকগুলো কাজ করেছি। ছিলাম, এখন কনফার্ম হইলাম। তুমি ভালো আছো? আচ্ছা, না নাবিলার সাথে তো আমাদের মানে ওকে তো একদম ছোট থেকেই আমরা দেখে আসছি, কালচারালি ইনভলভ, সেই কিডস কালচারাল থেকে শুরু, ছোটবেলায় নাটক করা, তারপর ওর আম্মা আবার নাসরিন আপা আমার চিটাং রেডিওর কো-আর্টিস্ট, আমরা একসঙ্গে নাটক করতাম। তো ওভাবেই নাবিলার সাথে বলতে গেলে রাজু আমার ফ্রেন্ডের মতো, নাবিলার হাজবেন্ড। তো একটা ফ্যামিলি, আর উই আর লাইক ফ্যামিলি, এক্স্যাক্টলি। আর আমার ফ্রেন্ড সার্কেল একই। হ্যাঁ, একদম। কিন্তু যেমন আমরা শেফ টেবিল একবার বসছিলাম, তখন কিন্তু টেবিল ছিল তো এইজন্য বসছিলেন আর কি, হাসনাইন সহ। তো ওর ফ্রেন্ড সার্কেল আর আমার ফ্রেন্ড সার্কেলও কমন। তো ভালো লাগছে দুজন কাছের মানুষের সাথে আড্ডা দিতে পেরে। থ্যাংক ইউ সো মাচ। এরকম আড্ডা মাঝে মাঝে আমাদের অ্যারেঞ্জ করতে হবে, অন স্ক্রিন অফ স্ক্রিন সবকিছুতে, বুঝছো? আমি আপনাকে বলছিলাম যে কবে খাবি আমার বাসায়, বলিস, আমি তো বলে রাখছি একদম। কিন্তু খুব আড্ডা দেয়, ইন্তুর বাসায় প্রায় দাওয়াত হয়, আমাকে সে ইনভাইট করেছে অনেকবার, আমি মিথ্যা বলবো না। আমি ভাইকে ওভাবে বলি, ইন্তু ভালো রান্না করে, কিন্তু অনেক ভালো রান্না করে, আমরা একদিন ওর বাসায় খেতে যাব। হ্যাঁ, শিওর 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 যাবো। আমার বাসায় তো আমরা 3-4 গায়া থাকি, আমি দর্শন আর রুবেল ভাই, তো এখানেও আড্ডা দিতে পারি আমরা, অসুবিধা নেই। আর চিটাং গিয়ে একটা প্ল্যান করি আমরা, বুঝছো না? কিন্তু একদম একদম কাজ নিয়ে সব সময় যাই, কাজের বাইরে একটা প্ল্যান করি, রাইট? থ্যাংক ইউ নাসির ভাই, আমি, রুবেল ভাই, তারপর দর্শন, তোমরা সবাই আছো, তানভীরও মনে হয় চিটাং যাবে, সবাই মিলে একটা ঈদের পর একটা আড্ডা হয়ে যাবে। আর একটা কল দিও বাদা। হ্যাঁ, অফ কোর্স, আমি জানিয়ে দেব। ঠিক আছে ভাইয়া, তুমি রাত জেগে আমাদের নাবিলার জন্য। ভালো লাগছে, এনটিভি কেও শুভেচ্ছা আমার প্রিয় মানুষগুলোকে এখানে আনার জন্য। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ শিবলি ভাই, থ্যাংক ইউ, ভালো থাকো। অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা, অ্যাডভান্স ঈদ মোবারক। হ্যাঁ, এই যে দেখ, মানে একটা শো, ইটস জাস্ট এ শো, রাতের আড্ডা, আমরা দুজন আড্ডা দিব। এই যে ভালোবাসার মানুষগুলো আমাদের আড্ডায়, এটাকে যে একদম রিয়েল ভালোবাসার আড্ডাটাকে বানিয়েই ছাড়লেন। মানে আমাদের ভালো লাগে বলো। দেখো, ইমতিয়াজ বর্ষণ ভাই দরকার ছিল না তো, চয়নিকা চৌধুরী দরকার ছিল না তো, প্রত্যেকটা মানুষ ব্যস্ত, যে ভালোবাসা, তারপরেও আমাদের কল দিয়েছে। আর কি চাই জীবনে, এটা খুব ভালো লাগে। তাদের উদ্দেশ্যে কিছু বল না তুই। ওরা তো আমার সব কাছের মানুষ, ভালোবাসার মানুষ, ওরা আশেপাশে থাকলে ভালো লাগে। তো সেটা কাজের ক্ষেত্রেই আমরা বেশি হয়, অনেস্টলি বাইরে আড্ডাটা অনেক কম হয়। বাট যখনই থাকি, যখনই একসাথে থাকি, তখনই মনে হয় যেন এই তো, হ্যাঁ আছি তো, সবাই একই তো, সব কেমন যেন একটা ডিফারেন্ট ফিল, মানে ইটস লাইক ফ্যামিলি, বললাম না, মানে মনে হয় না পরিবার থেকে তো আসলে আমরা বেশি সময় সেটে কাটাই। মানে ফর এনি রিজন তুই যদি এখানে এসে আনকমফোর্টেবল ফিল করতে কোনো কারণে, তো হয় না, কিন্তু উনারা কিন্তু তোকে ওটা হতে দিচ্ছেন না। একদম না, এই আমরাও আছি কিন্তু, আমরাও আছি কিন্তু, এই ব্যাপারটা আমাকে খুব টাচ করেছে, টাচ করেছে, কই টাচ করেছে যাই না, কিন্তু খুব ভালো লাগছে আর কি, খুব ভালো লাগছে। আমাদের নাটক, আমরা একটু আমাদের প্রসঙ্গে আসি, মানে দর্শকদের ভালোবাসায় তো আমাদের মাঝে থাকতে পারছি না। আমাদের নাটক যখন শুরু করেছিলি তখন কোন পর্যায়ে ছিল, এখন কোন পর্যায়ে এসেছে? এটা অনেক বড় একটা প্রশ্ন, বুঝছো। এটার অ্যান্সার দিতে হলে তো আরো অনেক কিছু লাগে, অনেক এলিমেন্ট লাগে। কিছু কিছু জিনিস অনেক বেটার হয়েছে, যেমন প্ল্যাটফর্ম চেঞ্জ হয়েছে। নাটক শুধু টিভির মধ্যেই আমরা দেখতাম, ইভেন টিভির বাইরে কাজও করতে চাইতাম না। আমি তো প্রথম ইউটিউব না না ওখানে কাজ করবো না, পরে দেখলাম না, এটা আসলে চেঞ্জ হচ্ছে ব্যাপারটা, ওটিটি আসলো, সো মাধ্যম অনেকগুলো এসেছে। আবার দেখেছি যে কাজের সংখ্যা অনেক বেশি হচ্ছে, বাট কাজ মনে হয় আগে যেরকম আগে দেখতাম আমরা, যেটা ছোটবেলায় দেখেছি, হয়তো অতটুকু হচ্ছে না। সো আবার এই জায়গাটা থেকে একটা মন খারাপ হতো। আবার কিছু কিছু কাজ খুব ভালো হয়, সেটা ডেফিনেটলি বাজেট বেশি থাকে, সো ওই কাজগুলো যখন ভালো হয় তখন ভালো লাগে। আর দর্শকের ব্যাপারটা কি, দর্শকের রুচি তো আসলে চেঞ্জ ডে বাই ডে হতে থাকে, তারা আরো কিছু এক্সপেক্ট করে। দর্শকের রুচির চেঞ্জটা নিয়ে কথা বলবো, তার আগে আরেকজন ভিডিও কল আছে, দেখি কি আছে আমাদের কাছে, দেখি।
আমরা অপেক্ষা করছি, দেখি কে ভিডিও কলে আছেন। ইন্টারনেট বলে কথা। সো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকগুলা উইন্ডো আসছে, উনি আস্তে আস্তে নিচে নামে যাচ্ছেন। নেটওয়ার্ক প্রবলেম হয়। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তোর কোনো ফ্যান হবে হয়তো বা দেশে বা দেশের বাইরে থেকে। আচ্ছা। দর্শক আপনারা কল দিতে থাকুন, আমরা আমাদের আড্ডায় থাকি, আবার চেষ্টা করব আপনার সাথে সংযুক্ত হওয়ার। এক্স্যাক্টলি। ও উনি আছেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার নাম কি, কোথা থেকে বলছেন? আমি সিমনে সায়ের, আমি ইতালিতে আছি। সায়ের ভাই। কেমন আছেন আপনি? না, সায়ের ভাই না, সিমন বলে। ওকে, ঠিক আছে, ভাই না, ঠিক আছে, ওকে। হ্যাঁ, ইতালিতে ঠান্ডা না গরম? ইতালিতে অনেক গরম, আজকে তো গ্রীষ্মকাল হচ্ছে তো এই জন্য। ও আচ্ছা, কত গরম? অনেক বলেছে কত গরম, ওই যে 26 অথবা 27%-এর মধ্যে। মানে অনেক চরম, কাউকে বলতেও শরম। হ্যাঁ, অবশ্যই। নাবিলার সাথে কথা বলেন। মাইন্ডফুলটা অনেক লজ্জা করে তো এই জন্য। সরি, আই ওয়াজ টকিং টু। ওকে, আপনারা কন্টিনিউ করে বলতে পারেন অবশ্যই। আচ্ছা, আপনি কিছু বলবেন আপনার প্রিয় অভিনেত্রীকে? আমি আমার প্রিয় অভিনেত্রী বলে দিচ্ছি। আমার প্রিয় অভিনেত্রী হচ্ছে ওই যে বুবলি আছে না, শবনম ইয়াসমিন বুবলি আর পূজা চেরি। আর এখন সামনে যে আমাদের আরেকজন অভিনেত্রী আছে নাবিলাকে হ্যালো বলেন। সেটা হচ্ছে নাবিলা বিনতে ইসলাম। হ্যাঁ, উনি আছেন আপনার সামনে। আমি অনেক ভালো লাগছে। আপনার অনেক ভালো লাগে নাবিলাকে? থ্যাংক ইউ। আপনি ভালো থাকবেন, দোয়া করবেন। অবশ্যই আমি আপনার জন্য দোয়া করব। আর আপনার নেক্সট নাটক আসতেছে, ওই যে জয়নিকা চৌধুরীর নাটক আসতেছে, ওটার জন্য আমি আপনার জন্য শুভকামনা দিচ্ছি। ওই যে প্রান্তর দাস্তির আর আয়েশা খানের লেখা, এই জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া, আপনি কষ্ট করে এত 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে কল দিয়েছেন, আপনার জন্য অনেক ভালোবাসা। এন্ড হি সাউন্ড সো ইনোসেন্ট। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে খুব ভালো লাগছিল, বাচ্চাদের মতো ইনোসেন্টলি কথা বলছিলেন এবং তোর খোঁজ খবর রাখে যে নাটক দেখার জন্য বসে। আমরা নাটকের ব্যাপারগুলোতে ছিলাম যে ভালো বাজেটের ভালো নাটকগুলো ভালো লাগে, দর্শক দেখলে আরো ভালো লাগে। আমরা ওই নাটকের কোয়ালিটি নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, এবং দর্শকের রুচির কথা বলছিলাম যে রুচিটা আসলে সবারই চেঞ্জ হচ্ছে, রুচিটা চেঞ্জ হচ্ছে। দর্শক আরো বেটার কিছু চায়, একটু ডিফারেন্ট। কারণ এখন তো ওটিটি একদম সবকিছু, এত অ্যাপস চলে এসছে, আমরা অ্যাপস খুলে এত কাজ দেখছি। সো স্বাভাবিক সেটা মিট আপ করতে গিয়েও আসলে আমাদেরও অনেক বেশি সচেতন হতে হচ্ছে সব কিছুর দিক থেকে। বাট শিল্পী হিসেবে আসলে আমরা যত আমাদেরকে বড় জোন দিবে আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে সেটা কাজ করতে আর কি। হ্যাঁ, এই যে ওটিটিতে প্রচুর এখন অনলাইন প্ল্যাটফর্মের কাজগুলো হচ্ছে, বিশেষ করে ওয়েব কন্টেন্ট গুলো হচ্ছে। তা আমরা বলি যে আগে বলতাম যে সিনেমা থেকে কম, নাটক থেকে বেশি বাজেট, কিন্তু এখন আমরা অনেক সময় দেখি একটা সিনেমা থেকেও কিন্তু অনেক বেশি বাজেট খরচ করা হচ্ছে। এটাতে আমাদের সিনেমার কোনো এফেক্ট বা নাটকের উপর কি এফেক্ট পড়ছে? আসলে আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড ওয়াইড এটা ওটিটিটা সব জায়গায় আমার মনে হয় সিনেমাতে একটা এফেক্ট একটু তো হয়েছে। কারণ এত স্টোরিজ, এত সিরিজ, তোমার এক পর্বে যদি শেষ না হয়, মানে 2 ঘন্টায় যদি শেষ না হয়, 8 ঘন্টা তোমাকে দেখানোর জন্য সিরিজ হচ্ছে। সো ওখানে এত স্টোরিজ থাকে, এত সাসপেন্স, হ্যাঁ, এত টুইস্ট। হ্যাঁ, সো দর্শক যখন হাতের কাছে কোনো কিছু পাচ্ছে, আমার মনে হয় এই জায়গাটা একটু এফেক্ট হচ্ছে। সিনেমা হলে ডেফিনেটলি ডিফারেন্ট মজা, তারপর একটু এফেক্ট হচ্ছে। আবার একটা ব্যাপার হচ্ছে সিনেমা তো পরবর্তীতে সেই ওটিটিতেই আসে। অনেক অলস দর্শক আছে যারা হলে যাব না, ওটিটিতে দেখি। হলে কেন যাব, এখানে তো দেখতে পাই। তুই কাদের দলে? আমি চেষ্টা করি হলের মজাটা হলে। এক্স্যাক্টলি। হলে যদি কোনো কারণে যদি দেখা না হয়, সময়ের কারণে হতে পারে, বা দেখা গেল আমার শুটিং চলছে, ওই হলতের ওই সিনেমা অতদিনে শেষ হয়ে গেছে, তখন সেটা হয়তো ওটিটিতে দেখে নেই। বাংলাদেশে ওটিটিতে আমরা নাবিলাকে আমাদের চাওয়ার হিসেবে অনেক কম পাই। হ্যাঁ, তো সেটা কেন? কারণ এটার একটা আমাদের দেশের একটা ব্যাপার, আমি জানি না, আমরা তো এসব জানি না, পরে বুঝতে পারি যে যেহেতু আমি অনেক বেশি টেলিভিশনে কাজ করি, অনেক টিভি, আমার ফেস অনেক বেশি। আমি এটা শুনেছি যে যারা টেলিভিশনের আর্টিস্ট ওরা একটু টিভিতে বেশি কাজ করে, ওটিটির ওরা একটু হঠাৎ একদমই আননোন কিছু ফেস কাজ করে, আবার অনেক গ্যাপে ওদেরকে দেখা যায়, আবার দেখা যায় না। সো আমরা যেহেতু
রেগুলার কাজ করি এবং এটাই আমার প্রফেশন। সো আমার কাছে মাধ্যম কোনো বিষয় না, সেটা ওটিটি কল হোক, সেটা ডেফিনেটলি ভালোটা চুজ করার ট্রাই করি, বাট যদি আমার কমিটমেন্ট থাকে সেটা টিভি চ্যানেলের সাথে, তাহলে আমি তো সেখানেই করব। আমার কমিটমেন্টটা আমার কাছে ফার্স্ট। এক্স্যাক্টলি। কিন্তু এই যে গত কয়েক বছরে আমরা আমাদের ওটিটি প্ল্যাটফর্ম, টেলিভিশনের উন্নতিটার পাশাপাশি আমাদের সিনেমার উন্নতিটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একদম চোখে পড়ার মতো। হ্যাঁ, এই উন্নতিটা নিয়ে তোর কাছ থেকে তোর মতামত, তোর অবজারভেশনটা শুনতে চাই। এটা খুবই পজিটিভ একটা দিক যে ভালো ভালো কাজ হচ্ছে, ভালো ডিরেক্টররা কাজ করছে, ভালো আর্টিস্টরা কাজ করছে, কাজের সুযোগ বেড়ে গেছে। আগে বলতাম সিনেমা করব, আচ্ছা দেখি যদি হয়, এর ধরনের একটা কথা ছিল। এখন ওয়াই নট, এখন ব্যাপারটা হচ্ছে ওয়াই নট, ভালো গল্প যদি অবশ্যই আমার কাছে আসে, আমার ক্যারেক্টার অনুযায়ী একজন ডিরেক্টর, ভালো ডিরেক্টর যদি অফার করে, আমি অবশ্যই করব। কেন করব না? কারণ এখন সিনেমার দিকে মানুষ ঝুঁকছে। আমি ছোটবেলায় আগে বলতাম যে ইন্ডিয়ান মুভি দেখি কি ঝকঝকা, আমেরিকান মুভি দেখি ঝকঝকা, বাংলা সিনেমা দেখলে এত বৃষ্টি পড়ে কেন, মানে যে দাগ পড়ে, যে মানে এত দাগ পড়ে। তো এটা ছিল আমার প্রথম চাওয়া যে ঝকঝকা কবে দেখবো। এখন খুব ঝকঝকা, এখন শুধু ঝকঝকা না, তকতকা, একদম ভালো লাগে। হ্যাঁ, ব্যাপারগুলো ভালো লাগে। এই যে আমাদের সিনেমার একটা আন্তর্জাতিকীকরণ, আমরা যেমন পোশাক রপ্তানি করি, ওষুধ রপ্তানি করি, আলু রপ্তানি করি, আমাদের সিনেমা রপ্তানি করারও কিন্তু একটা সুযোগ, বা আমাদের সিরিয়াল নাটকগুলো রপ্তানি করার একটা সুযোগ তৈরি হয়েছে। এবং আমরা ভারতীয় অনেকগুলো অ্যাপসের মধ্যে দেখি যে আমাদের ওটিটির বাংলা ওয়েব সিরিজগুলো হিন্দিতে ডাব করে ওরা প্রচার করে। হ্যাঁ, এরকম আমাদের দুই একটা কন্টেন্ট আমি দেখেছি, আমি হিন্দিতে কথা বলছি। কেমন লাগে দেখতে? আমি ভয়েসটা এত ম্যাচ করা দেয়, মনে হচ্ছে আমিই বলছি। ওরা অনেক প্রফেশনাল এই জায়গাটাতে। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে তখন একদমই মনে হয় যেন হ্যাঁ আমি বলছি। মজাই লাগে দেখতে। আসলে সব ভাষাই মানুষ দেখুক, জানুক যে আমরা কি করছি, সেটাই বড় ব্যাপার, তাই না? গণ্ডি থাকা উচিত না, সীমা থাকা উচিত না। এমন হয় সীমা একদম বাতাস, পানি, সংস্কৃতি, এই তিনটার কখনো সীমা থাকা উচিত না। আমাদের একটা ভিডিও কল আছে, চল দেখি কি আছে। মজাই লাগছে। হাই, আমার বোন। আচ্ছা, হ্যালো, সবাই কেমন আছেন? আপনার বোন ভালো আছে, এটা আমি বুঝেছি। আর আমার ছোট, সো দিয়া, আমি তো মানে আপনি করেই বলবো, তোর লাগে দেওয়ালে পারে তুই কইম। আপু কোথায় আছো? আমি এখন বাসায় আছি। মাঝে মাঝে না, ও ডিউটিতে থাকে, শি ইজ আ ডক্টর, সো মাঝে মাঝে ওকে আমি ফোন করি এরকম একটু ভিডিও কলে দেখার জন্য, তারপর বলে আপু আমি ডিউটিতে, পরে ফোন করছি। আচ্ছা, আমি কিছু কিছু মেডিকেল টার্ম জানি, সুপ্রাক্লাভিকুলার নচ। বাহ, এটা নিয়ে তাহলে আরেকটা আড্ডা দিতে হবে। তাহলে আরো জানবো। খুবই ভালো লাগছে আপনাদের দুজনকে একসাথে দেখতে পেরে। আমি ভাইয়াকে বলবো যে ভাইয়াও কিন্তু আমার অনেক ফেভারিট, আর আপু তো অবশ্যই পার্সোনাল ফেভারিট, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমার হচ্ছে আপুর কাছে স্পেসিফিক যে প্রশ্নটা, সেটা হচ্ছে কোন পছন্দের নাটক আছে কি? কারণ অনেক নাটক করা হয়েছে, অনেক টিভিসি করা হয়েছে, সো এর মধ্যে এমন কোন নাটক নিয়ে অথবা কোনো শুটিং নিয়ে কোনো স্পেশাল কোনো স্মৃতি আছে কিনা, অথবা পার্সোনাল কোনো ফেভারিট নাটক আছে কিনা? কারণ আমার নিজের অনেকগুলোই পছন্দ আছে, তো আমি আসলে আলাদা করে বলতে গেলে দেখা যাবে খুব অনেকগুলো হয়ে যাবে। তো আপুর কাছ থেকে জানতে চাচ্ছিলাম মানে ওর নিজের কোনোটা পছন্দ আছে কিনা। আর আরেকটা এডিশনাল কোয়েশ্চেন হচ্ছে যে দুই বোনের মধ্যে কে সবচেয়ে বেশি ফেভারিট? কঠিন প্রশ্নে ফেলে দিলে। আরেক বোন তো আমার বাসায়। আমি সর্বোচ্চ চেষ্টা করব এই প্রশ্নের দুটোর উত্তর বের করার জন্য। হ্যাঁ, আপনি থাকেন, দেখি নাবিলা কি বলে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ দিয়া ফর কলিং। আর পার্সোনাল ফেভারিট বলতে বোনের বিষয়ে পরে আসছি, আর কাজের বিষয় বলতে অনেকগুলো কাজই খুব পছন্দের। যেমন এনটিভিতে আমার একটা কাজ আমার খুব পছন্দের, সেটা হচ্ছে না বলা কথা, যেটা সুব্রত আর অমিতাভ ভাইয়ের নির্দেশনায়। আমি, নাইম ভাই আর আরশ ছিল। কাজটা আমার খুব পছন্দের এবং দর্শকরা খুব পছন্দ করেছিল। এটা আমার পছন্দের। আমার প্রথম দিকে যে কাজগুলো করেছি আমি ক্যারিয়ারের শুরুতে, সেই কাজগুলো আমার খুব পছন্দের। তারপর বললাম যে প্রথম প্রেম দিদির করা একটা কাজ, ওটাও আমার খুব পছন্দের। এই কাজগুলো আমার ফেভারিট। আবার দর্শকরা খুব পছন্দ করেছে গার্লস স্কোয়াড। আমি জানি না, ইটস ফান, মানে এটা সবাই পছন্দ করেছে। হ্যাঁ, পছন্দ করছে। সো দর্শকদের এবং এই গার্লস স্কোয়াডটা দেখে অনেকেই অনেক কন্টেন্ট বানিয়েছে, অনেক। কিন্তু গার্লস স্কোয়াডটাই কেন যেন একটা ল্যান্ডমার্ক তৈরি করে রেখেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওটাই একটা বেঞ্চমার্ক হয়ে গেছে যে মেয়েদের এরকম। সো ওটা 3 পর্যন্ত আমরা করেছি। সো এটাও আমার ভালো লাগে।
এই তো আই হোপ যে তোমারও এখানে ফেভারিট গুলো পেয়ে গেছো। আর বোনদের মধ্যে ফেভারিট বলতে তোমাদের কি বলবো, তোমরা দুজনই সুইট হার্ট, আমার কিছু করার নাই এই জায়গায় তো আসলে কিছু বলা যায় না। তবে বাসায় মাঝে মধ্যে তোমার সাইডে একটু পার্সিয়ালিটি আমি করি, ইউ নো এক্স্যাক্টলি। যদি তুলতুল অনেক ডেডিকেশন দেয় আমার ছোটটা। সো দিয়াপু, তুমি এই যে ডিউটি দিয়া আবার আমাদেরও সময় দিয়াছো, এই জন্য তোমাকে আমরা ভালোবাসা দিয়া ধন্যবাদ জানাচ্ছি। আমিও এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে লাইভে জয়েন করানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর আপুকে অনেক থ্যাংক ইউ, আর ভাইয়াকে অনেক থ্যাংক ইউ। প্রোগ্রামটা আমি অনেক এনজয় করছি। সো আমি আশা করবো আপনাদের আড্ডাটা আরেকটু লম্বা হবে। আচ্ছা, হজুমদারি টেনশন না করিও। ওকে, বাই বাই। ঠিক আছে, শুভরাত্রি এন্ড থ্যাংক ইউ। ওকে, খোদা হাফেজ। হ্যাঁ ডাক্তার সাহেবা, থ্যাংক ইউ। সুন্দরী এবং ডাক্তার হওয়ার লাকি কিন্তু ব্যাপারটা। হ্যাঁ, বিউটি উইথ ব্রেইন। শি লুকস রিয়েলি নাইস। ও তো হ্যাঁ, ও ছোটবেলা থেকে ও অনেক পড়াশোনা করতে থাকে, ও এই কারণেই সে ডাক্তার, না হয়তো বাবা ইটস ভেরি টাফ। এত এখনো পড়তে হয় এবং সামনেও পড়তে হবে, প্রচুর পড়তে হয়, পড়ালেখাটা শেষ হয় না। আমরা কিছু টেক্সট আছে দেখে নিই, না হলে দর্শক মনে কষ্ট নেবেন। কিছু চলুন টেক্সট আমরা দেখে নিই। ফাগুন লিখেছেন, আমি দুবাই থেকে বলছি নাবিল আপু, আপনার বেশ কিছু নাটক আমার নিজের জীবনের বাস্তব কাহিনীর সাথে একেবারে মিলে গেছে। আপনাকে মন থেকে অনেক দোয়া। থ্যাংক ইউ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। গাজী লিখেছেন, রজনীর অন্ধকারে জল জল তারার মতো আপনার চোখের উজ্জ্বল্য সবার পলকে আলোকিত করে, সবার পথকে আলোকিত করে। প্রভাতের সূর্যে আলোর মতো আপনার চোখের উষ্ণতা, আরো অনেক কিছু লিখেছেন। স্ক্রিনটা ছোট দেখে দেখাতে পারছি না, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি সময় বের করে লিখেছেন। একদম বাপের বেটা সাদ্দাম লিখেছেন, তানভীর ভাইয়া এবং নাবিলা আপুকে একসাথে মুভিতে কখন দেখতে পাবো? আপনাদের জুটিটা নাটকে যেমন জনপ্রিয়, সিনেমাতে অবশ্যই অনেক জনপ্রিয়তা পাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আবু হুরায়রা তানভীরের কথা বলেছে, যে কোনো একজন, আমি জানি না, দুজনের সাথে কাজ করেছি। সো আচ্ছা আচ্ছা আচ্ছা। নবনীতা লিখেছেন, রং একটি গল্প যেখানে মিশে আছে ভালোবাসা, অনুভূতি এবং ছাত্র জনতা, জুলাই গণ অভ্যুত্থান 2024 বাংলাদেশ। খুব সুন্দর একটা কথা লিখেছেন নবনীতা, আপনার আবেগের প্রকাশ করেছেন আমাদের এই প্ল্যাটফর্মের জন্য, আপনাকে ধন্যবাদ। রাজ লিখেছেন, ঈদের নাটক ভেজাল রাশি নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করুন। ঠিক আছে, ও করবে, কিছু করেছে। হ্যাঁ, করেছি, অলরেডি করেছি। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। রোহান লিখেছেন, নাবিলাপুর নাটকগুলোর কাহিনী যেন এক একটা বাস্তব ঘটনার পরিস্ফুটন। দেখ দর্শকরা কি সুন্দর করে বাংলা লিখছেন না, তো আমার ভালো লাগছে। মুন্না বদনাম হুয়া, ওকে, মুন্না ভাই লিখেছেন, আপনি নিঃসন্দেহে একজন গুণী অভিনেত্রী। থ্যাংক ইউ। এরপর দেখি আর কেউ আছেন আমাদের কাছে, দেখছি পিয়াল লিখেছে, আপনার অসামান্য অভিনয় আমাদের চোখের দৃষ্টি খুলে দেয়। বাবা, সো সুইট, মিনিংফুল। দারুণ দারুণ সব টেক্সট পাঠিয়েছেন, এটাই ভালো লাগে, বুঝছো, এটাই খুবই ভালো লাগে যখন কাজটা প্রশংসা করে। আর মানে এমন না যে আপনি সুন্দর, আপনাকে ভালো লাগে, নাটকের নাম ধরে বলছে, ক্যারেক্টার ধরে বলে, সহচরিত্রের নাম, মানে অনেক সময় এমন নামে ডেকেছে যে আমি 2 সেকেন্ড বুঝতে পারছি না যে কাকে বলছে আমাকে, পরে বলো ওকে ওইটা রেফারেন্স করেছে। আচ্ছা হ্যাঁ, দ্যাটস নাইস, দ্যাটস রিয়েলি নাইস। হ্যাঁ, দ্যাটস রিয়েলি নাইস যে ক্যারেক্টারের নাম ধরে বলছে বা ভালো লাগে বলছে, আর মানে এটা কইরেন, ওনার সাথে কইরেন, কিন্তু এই ধরনের কনভারসেশন হয়, মানে বলে দর্শক বা আপু আপনি, হ্যাঁ আচ্ছা এটা কি এরকম ছিল, অনেক ইনোসেন্ট কোয়েশ্চেন, কিন্তু আমি দর্শকদের কাছে আমি অনেক ইনোসেন্ট কোয়েশ্চেন পেয়েছি। আমি মাঝে মাঝে ভাবি যে আসলে দে আর রিয়েলি নাইস। বাংলা সিনেমা, বাংলা নাটকের যারা দর্শক, আসলে আমার মনে হয় ওরা অনেক সুইট, আবার মন দিয়ে দেখে, সব অনেক মন দিয়ে দেখে এবং রিলেট করে। বিশেষ করে তুমি দেখবে দেশের বাইরে যারা থাকে, আমি এই অভিজ্ঞতাটা আমার হয়েছে, মানে দেশের বাইরে অনেক বেশি রেসপন্স আমি পেয়েছি। মানে ওরা এত ভালোবাসে, ওরা মানে বোঝাতে চায় যে আপনাদেরকে আমরা দেখি, মানে আপনাদেরকে দেখে কিন্তু আমাদের টাইমে, আমরা ব্রেকের টাইমে দেখি, এটা দেখি ওটা দেখি, সো এটা আমাদেরকে রিলেট করে, কোথায় যেন দেশকে রিলেট করে, তাই না? সত্যি কথা, অনেক ভালো লাগলো নাবিলা। সময় কিভাবে যেন চলে যায় আমরা জানি না, তখন চলে যায়। তারপরে রাতের আড্ডার পক্ষ থেকে
এনটিভির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তো অবশ্যই, আমাদের শাহরিয়ার ভাইয়ের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তুই এই যে ফ্যামিলি ব্যস্ততা সব ছেড়ে মধ্যরাতে আমাদের সময় দিয়েছিস। আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে তোমার সাথে আড্ডা মানেই তো আমি ধরেছি ও ওয়াও চিল, দ্যাটস নাইস। তোমার সাথে আড্ডা মেরে খুব ভালো লেগেছে। এনটিভিকে অনেক অনেক থ্যাঙ্কস, আমার খুব কাছের একটা চ্যানেল যেখানে আমার অনেক সুন্দর ভালো ভালো কাজগুলো এনটিভিতে গিয়েছে। সো এনটিভি ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট। আর দর্শকদেরকে অনেক থ্যাঙ্কস যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এত এত টেক্সট, আপনাদের এত ভালোবাসা, এত কল, যারা আমাকে এতক্ষণ আমার পছন্দের কো আর্টিস্ট, আমার ডিরেক্টর, আমার বোন, যারাই ফোন করেছেন, আপনাদের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ। আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। ঈদের আগাম শুভেচ্ছা। ঈদ মোবারক। তোকে ঈদ মোবারক। দর্শক বন্ধুরা, ভালোবাসাময় এই রাতের আড্ডায় আজ এখানে ইতি টানতে হচ্ছে। আমরা আসবো, তবে সামনে যেহেতু কোরবানির ঈদ, কোরবানির অনেক অনেক আয়োজন আছে, সেই আয়োজনগুলোর আমন্ত্রণ দেখার জন্য এনটিভির সাথে নিয়মিত থাকবেন, ভালোবাসা দিবেন আমাদেরকে। আপনাদের হাত ধরে আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাক বহু বহু দূর। আজ বিদায়, শুভরাত্রি।